আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব নোনা ইলিশ দিয়ে বেগুন আলু, আর এটি বাংলাদেশের একটি জনপ্রিয় রেসিপি। আর আজকের ইলিশ মাছের নোনা ইলিশটা আমি বাড়িতেই রেডি করেছিলাম। এর ভিডিওটি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা যারা খুব ঝটপট ওয়েতে বাড়িতেই খুবই ক্লিন ওয়েতে নোনা ইলিশ দিতে চান, তার আমার ভিডিওটি চাইলে দেখতে পারেন। এখন আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি, 3টি কাঁচা মরিচ আমি চিড়ে দিয়ে দিয়েছি। হালকা একটু ভেজে নেব। আর নোনা ইলিশে লবণ দেওয়া যাবে না। অলরেডি নোনা ইলিশে অনেক লবণ থেকে ভিতর থেকে নোনা ইলিশে লবণগুলো বের হয়ে আসবে। আর নোনা ইলিশটা আপনারা আগেই একটু হালকা গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখবেন। এতে করে অতিরিক্ত যে লবণগুলো থাকে সেগুলো বের হয়ে আসবে। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। হালকা একটু ভেজে নিতে হবে, এতে করে আদা রসুনের গন্ধটা চলে যাবে। দিয়ে দিচ্ছি হালকা একটু পানি। পানিটা একটু কষে আসতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ করে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, সামান্য একটু ভাজা জিরা গুঁড়া দিচ্ছি। এখন ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যত ভালোভাবে কষানো যায় তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। মশলা কষানোর উপরে তরকারির টেস্টটা নির্ভর করে। এখন আমি নোনা ইলিশগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি 3 টুকরা ইলিশ মাছ ইউজ করছি। আপনারা চাইলে এর চাইতে কম বেশি ইউজ করতে পারেন, পরিমাণ বুঝিয়ে মশলার পরিমাণ বাড়বে কমবে। দিয়ে দিচ্ছি হালকা একটু পানি যাতে মাছটা ভালোভাবে কষানো যায়। এখন আমি দিয়ে দিচ্ছি বেগুন আর আলু। প্রথমে পানি দেওয়া যাবে না, বেগুন আলু থেকে পানি বের হয়ে আসবে। বেগুন আলু থেকে পানি বের হয়ে এসে মশলাগুলো যখন ঢুকে গিয়েছে তখন আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পানি। আর এই তরকারিটি ঝোল হবে না, মাখো মাখো হবে। চাইলে একটু পোড়া পোড়াও খেতে পারেন, যার যেমন ইচ্ছা। হয়ে গেল আমাদের ঝটপট নোনা ইলিশের রেসিপিটি। আর ভিডিওটি কার কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টস করে। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নীলিমাস কিচেনেটের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।